ওয়েলকাম স্টুডেন্টস, ভেরি শর্ট প্রসেস, একদম সহজ করে ভাবো। আজ ক্লাসটা জেনপাস ইউজি 2024 এর জন্য রেডক্স চ্যাপ্টারটা মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এখানে কি কি জিনিস করতে হবে এবং কেমন ভাবে পড়তে হবে সেই নিয়ে আজকে বিশেষ আলোচনা। ঠিক আছে, ভালো করে দেখো। রেডক্সে যখন প্রথম যেটা জানতে হবে সেটা হচ্ছে জারণ সংখ্যা, অক্সিডেশন নাম্বার। খুব ইম্পর্টেন্ট, এই জায়গা থেকে অনেকবার কোশ্চেন এসছে। তোমরা মোটামুটি ভাববে আমরা জারণ সংখ্যা জানি, কিন্তু টেকনিক্যাল অনেক ব্যাপার আছে যেগুলোর কিন্তু অ্যাটেন্ড করাটা একটু সমস্যা হয়ে যায়, সেগুলো নিয়ে জানতে হবে। দেখো, প্রথমে আমি বলবো এন্ট্রান্সের জন্য যেটা একটু মনে রাখা দরকার শর্ট প্রসেস, যে আমি ধরো আমি একটা এলিমেন্ট বললাম ফ্লুরিনের যদি কোনো যৌগে জারণ সংখ্যা বলো সবসময় হবে দেখবে -1, কারণ পৃথিবীর সর্বোচ্চ ইলেকট্রোনেগেটিভ মৌল। 2 নম্বর কি ভাববে, যে কোনো ক্ষার ধাতু মানে কি, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, এদের সবসময় হবে +1। ক্ষারীয় মৃত্তিকা ধাতু মানে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, এদের সবসময় হবে +2। ফোর্থ হচ্ছে হাইড্রোজেনের কত হবে, হাইড্রোজেনের হবে +1। ফিফথ অক্সিজেনের কোন যৌগে কত হয়, -2। এগুলো একটু মনে রাখবে। তো এই মনে রাখার জন্য আমাকে কিরকম ভাবে কোশ্চেন দিতে পারে, দেখো সাপোজ আমাকে কোশ্চেন নাম পড়েছিল C12H22O11 বলে এখানে সি এর মাথায় স্টার দিয়েছে, দিয়ে বলছে কার্বনের জারণ সংখ্যাটা কত। ঠিক আছে, তো তুমি কি করে বের করবে, যার জারণ সংখ্যা বের করতে দেবে সেটা x ধরে নেবে, x × 12। হাইড্রোজেনের দেখো কত বলছে, +1 ইন্টু কত 22, ও এর কত -2 ইন্টু 11 = 0। দেখো ভালো করে দেখো, তাহলে x সমান কি হয়ে যাচ্ছে 0, তার মানে কার্বনের জারণ সংখ্যাটা 0 বেরোচ্ছে, 0 বেরোচ্ছে, তাই না? এইভাবে তুমি করবে। তো যে কোনো কম্পাউন্ডের ক্ষেত্রে করতে পারো। ধরো তোমাকে বললো KMnO4, এখানে Mn এর জারণ সংখ্যা বের করতে বললো। K এর কত, দেখো K এর কোথায়, এই তো K এর কত +1। ঠিক আছে, Mn এর x ধরে নেবো, যার বের করতে হবে সেটা x ধরে নেবে। ও এর কত দেখো -2 = 4 = 0, তাহলে x সমান কত হচ্ছে +7। এইভাবে জারণ সংখ্যাগুলো বের করছো। ঠিক আছে, এবারে আমি যেটা বলছি, দেখো আমি তোমাকে যদি প্রশ্ন করি H2O2, সেখানে ও এর জারণ সংখ্যা বের করো। সমস্যা কোথায়, তুমি তো H এরও জানো আবার কি ও এরও জানো, তাহলে ও এর কি করে কেন মানে এরকম দিচ্ছে কেন, H ও দুটোরই। এখানটা একটা ব্যাপার কি, যখন দু রকমেরই জানো, যেটা বের করতে দিয়েছে তার মানে বুঝতে হবে কে ওপরে আছে কে নিচে আছে। বলো H-টা ওপরে ও নিচে, তাহলে H কে স্ট্যান্ডার্ড ধরতে হবে, ও এর বের করতে হবে। যখন এদের মধ্যে সবারই আমার জানা আছে, ওপরের গুলো বেশি স্ট্যান্ডার্ড ধরতে হবে। তার মানে আমি H একটা জানি ধরবো, ও একটা x ধরে নিচ্ছি। এমনি এখানে স্টার দিয়েছে মানে এটা x ধরতেই তো হবে। তাহলে H একটা আমি জানি +1 × 2, ও একটা আমি x ধরে নিচ্ছি, তাহলে x × 2 = 0। তাহলে দেখো 2x = -2, x সমান কত হচ্ছে -1। দেখো অ্যাকচুয়ালি হওয়ার কথা ও এর -2, কিন্তু হলো কত -1। দেখো চেঞ্জ হতে পারে, বোঝা গেল? তো এইটা একটা পারক্সাইড যৌগ। দেখো এই যে বলেছি সব যে পুরো অ্যাকুরেট ভাবে ওরকম ব্যাপার নয়। তুমি যখন এই H এর +1 হয়, এরও এক্সেপশন হতে পারে। সাপোজ তোমাকে বললো সোডিয়াম হাইড্রাইড, এখানে আবার দেখো কে স্ট্যান্ডার্ড, সোডিয়াম দেখো উপরে আছে, এর যদি +1 হয় তাহলে এর -1 হবে। এই যৌগে আবার H-টা -1 হয়, তাহলে বেশিরভাগ 99% কেস এইটা। আমি এইগুলোর রেসপেক্টে যখন অন্যজনের কারো বের করতে যাবো তখন এইটা ধরে করবো। আবার যখন কোনো যৌগে A থাকবে আর A থাকবে তখন একে স্ট্যান্ডার্ড ধরে এর বের করতে পারি, এটা কিন্তু মাথায় রাখবে, বুঝতে পারলে? ধরো সাপোজ তোমাকে F2O বললো, তখন কি ভাবছো F এর কত -1, কারণ F স্ট্যান্ডার্ড না ও স্ট্যান্ডার্ড, F যেহেতু উপরে আছে F টা স্ট্যান্ডার্ড, তাহলে -1 × 2 ধরো, ওয়েটটা x ধরো = 0, তাহলে x সমান কত হচ্ছে দেখো +2। কিন্তু তোমরা জানো কি ও এর -2 আছে, সবই চেঞ্জ হতে পারে, বোঝা গেল ব্যাপারটা? এগুলো একটু খেয়াল রাখতে হবে। এখন কিছু মূলক তোমাকে জানতে হবে, রেডিকাল যাদের জারণ সংখ্যা জানতে হবে। যেমন দেখো SO4 কি হয় 2-, NO3 - Cr2O7 2-, NO2 - ফসফেট 3-, CN - এগুলো মূলক, এগুলো তোমাকে জানতে হবে কোনটা কি। অ্যামোনিয়াম আয়ন NH4+। তো এইগুলো জানলে কি সুবিধাটা হবে, তোমাকে যদি এরকম একটা যৌগ দেয় K4FeCN6, বুঝলে তো, Fe বের করতে দিল, K এর তো জানো +1 × 4, Fe এর কত x, CN এর কত -1 × 6। দেখো টোটাল CN টা -1, এখানে CRN আলাদা করে জানার দরকার নেই। ঠিক আছে, টোটাল CN টার -1 × 6 = 0, কারণ টোটালটা নিউট্রাল মানে 0 বসালে এখান থেকে x বের করবে অ্যানসার। এটা নিউট্রাল কে দেখো এর মাথায় কোনো চার্জ নেই বলে = 0 বসাচ্ছে। তোমাকে সাপোজ আমাকে কোশ্চেন এরকম ভাবে দিতে পারে, ধরো সাপোজ এরকমই দিল Cr2O7 2- দিয়ে বললো Cr এর জারণ সংখ্যা বের করো, তখন কি করবে x × 2, ও এর কত -2 × 7, টোটালটা কত -2।
তাহলে এখান থেকে x সমান কত বেরোবে +6। এইভাবে অ্যান্সার করা যায়, ঠিক আছে? তোমাকে যেভাবে দেবে তোমাকে সেইভাবে করতে হবে। দেখো এবারে কোনো যৌগের মধ্যে ধরো কোনো পরমাণু একাধিক আছে, সাপোজ আমি যদি বলি Ca OCl Cl, এখানে Cl দেখো দু জায়গায় আছে, এক জায়গায় নেই, দেখো এখানে একটা Cl এখানে একটা Cl। তখন এই ধরনের যৌগকে তুমি ভাঙবে মানে তিনটে আলাদা পার্টে ভেঙে নাও, Ca OCl Cl, তিনটে আলাদা পার্ট। এবার দেখো ক্যালসিয়াম তো জানো 2+ হয়, Cl জানো -1 হয়, তাহলে টোটালটা তো 0 নিউট্রাল, তাহলে +2 এ যদি -1 হয় তাহলে এও -1, তবে তো টোটালটা 0 হবে। তাহলে দেখো এবারে দেখো এই Cl এর মাথায় -1 হচ্ছে, তার মানে এই Cl এর জারণ সংখ্যা -1 পেয়ে গেলে। এটা দেখো OCl টা -1 মানে OCl মিলিয়ে -1, ওটা তো -2, Cl টা x ধরো ইকুয়াল টু -1, তাহলে x সমান কত হচ্ছে +1, তার মানে এই Cl টা হচ্ছে +1, এই Cl টা হচ্ছে -1। ধরো সাপোজ অ্যামোনিয়াম নাইট্রেট NH4NO3, ঠিক আছে? এখানে দেখো দু জায়গায় দুটো n আছে, তুমি তখন কি করবে যৌগটাকে ভেঙে নেবে, ভেঙে নেওয়া মানে NH4 + NO3 মাইনাস, এখানে n এর বের করবে, এখানে n এর বের করবে, এখানে n এর x ধরো, x যোগ +1 * 4 ইকুয়াল টু +1, ইকুয়াল টু +1 বুঝতে পারছো? আর এখানে করবে n এর y, ও এর কত -2 * 3 ইকুয়াল টু -1, এখান থেকে x বের করবে, এখান থেকে y বের করবে, দুটো n এর আলাদা হবে, বোঝা গেল? এইভাবে তোমাকে জারণ সংখ্যাগুলো বের করতে হচ্ছে, যে কোনো মূলকেরও তুমি জানতে পারছো। এইবার যে ভালো কথাটা, খুব গুরুত্বপূর্ণ কথা, এটা জেনপাসে অনেকবার পড়েছে, ব্যতিক্রমী কিছু যৌগ আছে। শোনো আমি যে তোমাকে এক্ষুনি একটা জিনিস দেখালাম, দেখো H2O এর যদি ও এর জারণ সংখ্যা বের করো দেবে -2 পাবে, আর H2O2 এর যদি বের করো দেবে -1 পাবে। কেন এরকম হচ্ছে জানো? H2O এর স্ট্রাকচারটা হচ্ছে এইটা, আর H2O2 এর স্ট্রাকচারটা হচ্ছে এইটা, দুটোর মধ্যে ডিফারেন্স শোনো। এই বন্ডে বলো তো কে নেগেটিভ কে পজিটিভ? A নেগেটিভ A পজিটিভ। এই বন্ডে A পজিটিভ A নেগেটিভ, ভালো করে দেখো, এই বন্ডে A পজিটিভ A নেগেটিভ, এই বন্ডে কিছু হবে না, দুজনই সেম, এই বন্ডে A পজিটিভ A নেগেটিভ। ভালো করে দেখো ও এর মাথায় কটা করে মাইনাস জমছে? একটা করে, আর এখানে ও এর মাথায় কটা মাইনাস জমছে? দুটো, ওই জন্য এই ও এর -2 হচ্ছে, এই ও এর কত হচ্ছে -1। তাহলে ভাবো দুটো ও যখন পাশাপাশি থাকে না, পারঅক্সাইড বলা হয় এটাকে, হ্যাঁ পারঅক্সাইড যৌগ, তাদের ক্ষেত্রে কিন্তু -1 করে হয়, এটা ভাবতে হবে। তার মানে যে কোনো যৌগ, কিছু কিছু যৌগ তোমাকে মুখস্থ রাখতে হবে, যৌগ অবশ্যই। আমি বোর্ড লেভেল হলে বলতাম না মুখস্থ রাখার কথা, এন্ট্রান্সে তোমাকে তো ভেরি শর্ট, মানে যত তাড়াতাড়ি সম্ভব অ্যাটেন্ড করতে হবে, সেই জন্য যৌগ কটা অবশ্যই মুখস্থ রাখবে। এই যৌগগুলোর ক্ষেত্রে কিন্তু একটু আলাদা ধরনের হবে, যেমন এক এক করে বলছি দেখো যৌগগুলো। ক্রোমিয়াম পেন্টক্সাইড, পারঅক্সো মনোসালফিউরিক অ্যাসিড, নামগুলো মুখস্থ রাখবে, ঠিক আছে? পারঅক্সো ডাইসালফিউরিক অ্যাসিড, সোডিয়াম থায়োসালফেট Na2H2O3, 5 হচ্ছে Na2S4O6 সোডিয়াম টেট্রাথায়োনিক অ্যাসিড, 6 হচ্ছে H2S2O8 বলেছি Fe3O4। এই কটা ভালো করে মনে রাখবে কিন্তু, ফেরোসোফেরিক অক্সাইড, এদের কিন্তু সব এক্সেপশনাল কেস। কি রকম আমি একটা বোঝাচ্ছি, সাপোজ দেখো এইটা ধরো আমি বলছি H2SO5, দেখো H2SO5 এর স্ট্রাকচার দেখো, তোমরা স্বাভাবিকভাবে H2SO4 এর স্ট্রাকচার এটা জানো, এটা H2SO4 এর স্ট্রাকচার, তাই না? H2SO5 এর স্ট্রাকচার হচ্ছে এইটা, দেখো এইটা H2SO5 এর স্ট্রাকচার। দেখো এখানে সব ও দেখো একটা করে আছে, এখানে দেখো দুটো ও পাশাপাশি আছে, মানে এটা পারঅক্সাইড, তার মানে এখানে ওগুলো তার মানে -2, সব ওগুলো দেখো -2, হাইড্রোজেন গুলো +1, ঠিক আছে? তাহলে দেখো -2 কটা আছে? 4টে, মানে -8 +2 করলে কত হয়? -6, তার মানে সালফারের +6 এখান থেকে বেরিয়ে যাচ্ছে। কিন্তু এখানে দেখো এই ওগুলো -2, কিন্তু এই ওটা কি হবে বলতো? এই দুটো -1, বলেছিলাম না পাশাপাশি দুটো অক্সিজেন থাকলে সেটা -1 ধরতে হয়, আর এটা +1, তাহলে +1 × 2 +2, এটা -1 × 2, এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে পুরোটা, তাহলে -2 × 6 -6, তার মানে সালফার হবে +6, তার মানে এই সালফার হচ্ছে +6, বোঝা গেল? তুমি কিন্তু এমনি নরমাল প্রসেসে করলে কিন্তু অন্য রকম হবে। এরও দেখো -2 × 5 যোগ x করলে দেখো 10 হওয়ার কথা, কিন্তু 10 হবে না, এর হবে +6, কারণ এই স্ট্রাকচারটা কিরকম জানো তো? এই স্ট্রাকচারটা এইরকম, দেখো স্ট্রাকচারের জন্য চেঞ্জ, কারণ এই ওটা -2, এই ওগুলো কিন্তু -1, তাহলে দেখো কটা -1 হচ্ছে? 4টে -1 আর একটা -2, মানে -6, তার মানে ক্রোমিয়ামের +6, কিন্তু এমনি হিসাব করলে দেখো +10 আসছে। তার মানে তুমি এগুলো মনে রাখবে, CrO5 পরীক্ষায় দিলেই একদম মনে রাখবে +6, H2SO5 দিলেই দেখবে +6, ঠিক আছে? H2S2O8 দিলেই দেখবে +6, কোনো চিন্তা নেই। Na2H2O3 দিলে মনে রাখবে একটা সালফার 0 হবে, একটা সালফার হবে +6। এখানে দেখবে দুটো সালফার হবে তোমার 0, আর দুটো সালফার হবে তোমার
সরি এখানে সালফারটা 0 না, এখানে সালফারটা -2 একটা হবে, একটা +6, আর এখানে হবে দুটো সালফার 0 আর দুটো সালফার হচ্ছে +5, আর এখানে Fe3O4 এর মধ্যে দেখবে একটা Fe হবে +2 আর একটা Fe হবে +3। এই কটা একটু মনে রাখতে পারবে না? এই যৌগ বাদে যে কোনো যৌগ দিলে তুমি ওরকম ভাবে করবে, আর এই যৌগগুলো যদি পরীক্ষায় দেয় তুমি একটু এরকম ভাবে মনে রাখো, শুধু এই কটা কম্পাউন্ড, একটু এক্সেপশনাল কেস, ঠিক আছে? কারণ এই অক্সিজেন গুলো কোনটা -1 হচ্ছে কোনটা -2 হচ্ছে সেই হিসাব অনুযায়ী করা, এগুলো ব্যতিক্রম, ঠিক আছে? তো এখন নেক্সট পার্ট যেটা হচ্ছে তোমার বিক্রিয়া নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া নিয়ে আলোচনা। দেখো কোনো একটা বিক্রিয়া জারণ বিজারণ হচ্ছে কিনা সেটা তুমি বুঝবে কি করে, খুব ইম্পর্টেন্ট কিন্তু, তাই না? দেখো আমি একটা রিঅ্যাকশন দিচ্ছি, HNO3 + H2S থেকে S + NO + জল, এই একটা রিঅ্যাকশন দিলাম। আর একটা রিঅ্যাকশন দিলাম ধরো NaCl + NaOH + HCl থেকে NaCl + জল। আর একটা রিঅ্যাকশন দিলাম KClO3 থেকে KCl + O2। আর একটা রিঅ্যাকশন দিলাম P4 + NaOH থেকে হচ্ছে PH3 + NaH2PO2 + জল, ঠিক আছে? এই রকম রিঅ্যাকশন গুলো আছে, বুঝলে তো? দেখো একটা কথা বলি, এই যে বিক্রিয়াটা তোমায় দিয়েছি, তোমাদের সারা জীবনের সমস্যা জারণ বিজারণ, তাই না? এটা কিন্তু একদম সহজ করে নিতে হবে, এত কঠিন ব্যাপার নয়। তোমাকে শুধু জারণ সংখ্যাটা ভালো করে বের করতে হবে। তোমাকে বুঝতে হবে ধরো এই যৌগটার মধ্যে আমি কার জারণ সংখ্যা বের করব, কার বলো তো? এই যে 4 লিখলাম দেখেছো 7টা পয়েন্ট, সেগুলো বাদে যে আছে, দেখো হাইড্রোজেন তো তুমি জানো +1, ওয়ে তো তুমি জানো -2, তাহলে ওগুলোর বের করবো না, ওগুলো বাদে যেটা অন্যটা আছে নাইট্রোজেনটা বের করো। মনে মনে করে না, মানে একদম ডাইরেক্টলি, কোনো খাতা কলম নয়, এমনি ভাবে করো। +1 -2 × 6, -6 আর +1 মানে -5, তাহলে n এর হবে +5। দেখো এই n টার +5, যখনই তুমি এই n এর +5 বের করলে সঙ্গে সঙ্গে এইখানে n এরও বের করবে। এখানে n এর কত হবে? ওয়ের -2, তাহলে n এর কত হবে? +2। দেখো ভালো করে, +5n থেকে সেই n টা +2 হয়েছে, তার মানে দেখো একটা n পরমাণু +5 থেকে +2 হয়েছে, মানে জারণ সংখ্যা কমেছে না বেড়েছে? জারণ সংখ্যা কমা মানেই বিজারণ, কোনো কথা নেই, জারণ সংখ্যা কমা মানেই বিজারণ হয়েছে। এবার দেখো এখানে কার বের করবে? সালফারের বের করো। সালফারের কত হবে? H এর +1 × 2 + 2, তাহলে S এর কত হবে? -2। এখানে S কোথায়? এখানে S এইটা। দেখো মৌল রূপে থাকলে তা তো 0 হবে, যৌগ রূপে নেই তো, মৌল রূপে মানে 0। তাহলে দেখো -2 থেকে 0 হয়েছে মানে কি? বৃদ্ধি পেয়েছে, মানে কি? জারণ। দেখো কোন জারণ বিজারণ হয়েছে, তার মানে এর বিজারণ হয়েছে মানে এই জারক পদার্থ, আর এর জারণ হয়েছে মানে এর বিজারক পদার্থ, এটা তো জানো। আমি শুধু দেখালাম কোনটা জারণ হয়েছে কোনটা বিজারণ হয়েছে, মানে পরীক্ষায় কোশ্চেন আসতে পারে এই 4টে দিয়ে বললো কোনটা জারণ বিজারণ বিক্রিয়া নয়। দেখো জারণ বিজারণ হচ্ছে তো, সব কটারই জারণ বিজারণ হবে, কোনটা হবে না? দেখো এইটা জারণ বিজারণ হবে না কেন? দেখো এখানে তুমি কার জারণ সংখ্যা বের করবে বলো? কার? n এর +1, এখানেও n এর +1, ওয়ে -2, এখানে ওয়েরও -2, এখানে H এর +1, এখানে H এর +1, এখানে Cl এর -1, এখানে Cl এর -1। বাম দিক এই যেমন +5 থেকে +2 হচ্ছে, চেঞ্জ হচ্ছে, এখানে কারোর জারণ সংখ্যা দেখো চেঞ্জ হবে না, তার মানে এটা জারণ বিজারণ বিক্রিয়া নয়, বোঝা গেল? কিন্তু এটা জারণ বিজারণ বিক্রিয়া, এটাই দেখো। ওয়ের জানি -2 × 3 -6 +1 মানে হচ্ছে -5, তার মানে এই Cl এর হবে +5। তাহলে এই Cl এর যেমন +5 বের করলে, তাহলে এই Cl এরও বের করো, K এর +1, Cl এর -1, তাহলে দেখো +5 থেকে -1 মানে কি হয়েছে? বিজারণ। আচ্ছা এখানে জারণ আবার একটা কি হয়েছে দেখে নাও, এই ওটা তো -2 জানো নিশ্চয়ই, ওই তো -2 ধরা হয়, কিন্তু মৌল রূপে থাকলে তার জারণ সংখ্যা কত ধরা হয়? 0, তাহলে -2 থেকে 0 হয়েছে মানে কি? দেখো জারণ। কিন্তু ভালো করে দেখো তো এই বিক্রিয়াটায়, দেখো এই বিক্রিয়াটার মধ্যে যেটা হয়েছে সেটা হচ্ছে একই যৌগের মধ্যে দুটো আলাদা পরমাণুর একটা জারণ হয়েছে, একটা বিজারণ হয়েছে, একটা জারণ হয়েছে, এটাকে বলা হয় শত জারণ বিজারণ বিক্রিয়া, ঠিক আছে? এটা মাথায় রাখবে। এখানে আবার দেখো কার বের করবো, দেখো আমি ফসফরাসের বের করছি, ফসফরাস মৌল 0, তাহলে এখানে P এর বের করি, এখানে P এর H + H এর +1 × 3 + 3 মানে এটা -3, ঠিক আছে? -3, তাহলে দেখো 0 থেকে -3 হয়েছে মানে কি? বিজারণ হয়েছে, ঠিক আছে? আচ্ছা এখানে যেমন ফসফরাস বের করলে, এখানে ফসফরাস বের করা যাক, +1 +2 মানে +3 -4 মানে -1, তাহলে P এর +1, তাহলে দেখো P 0 থেকে P +1 হয়েছে মানে জারণ। এখানে ভালো করে দেখো একই ফসফরাস মৌল জারণ হয়েছে, আবার একই ফসফরাস মৌলের বিজারণ হয়েছে, এটাকে শত জারণ বিজারণ বলবো না। এখানে যেমন দেখো একই যৌগের জারণ বিজারণ হলেও মৌলগুলো দেখো আলাদা ছিল, কিন্তু এখানে একই মৌলেরই জারণ, একই মৌলেরই বিজারণ, এটাকে বলবো ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন। 2018-19 সালে এরকম জেনপাসে পড়েছিল, নিচের কোনটি ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন, বোঝা গেল ব্যাপারটা? তো একই মৌলের জারণ আর একই মৌলের বিজারণ হলে তাকে ডিসপ্রপোর্শনেশন বলে।
যেমন একটা থেকে দেখো দুটো ফ্যাক্টর বেরিয়েছে, তাই না? এবার যদি এরকম হয় দুটো জায়গা থেকে যদি একটা জায়গায় এসএমএসি, তখন তাকে বলে কম প্রপোর্শনাল রিঅ্যাকশন। এরকম এক্সাম্পলও আছে, ঠিক আছে? এটা তোমাকে মাথায় রাখতে হবে। তো আর কি আছে? আর পরীক্ষায় যেটা পড়ে মেনলি সেটা হচ্ছে এখান থেকে জারক বিজারক দ্রব্যের তুল্যাঙ্ক ভার নির্ণয়টা কিন্তু পরীক্ষায় পড়ে, খুব ইম্পর্টেন্ট। যেমন তোমাকে একটা কথা বলি, ব্যালেন্স থেকে কোশ্চেন পড়তে পারে, তবে সম্ভাবনাটা কম, কারণ অত বড় করে তো অ্যান্সার করা যাবে না। তবু আমি বলে শিখিয়ে রাখছি। সাপোজ তোমাকে এইটা বললো, ঠিক আছে, অ্যাসিড মাধ্যমে, তো তুমি ব্যালেন্স করো। ব্যালেন্সটা কিভাবে করতে হয়? এখানে দুটো সিআর আছে মানে এখানে 2 দিতে হবে, 2 সিআর হয়ে গেল। 7টা ও আছে মানে এখানে কি দিতে হবে? 7H2O, 7টা ও চলে এলো। দেখো 14টা আবার H চলে এসেছে, তার মানে এইদিকে 14টা H দেবো, মানে 14টা H প্লাস দেবো। এবার চার্জের ব্যালেন্স করো, এদিকে চার্জ কত? +6, আর এদিকে দেখো +14 - 2 মানে +12, এদিকে +12 আর এদিকে +6, তার মানে এদিকে +6 এক্সট্রা আছে, তার মানে এদিকে 6টা ইলেকট্রন অ্যাড করবো। এইটা হচ্ছে তোমার রিঅ্যাকশন। তাহলে আমরা ভালো করে ভাবো, পরীক্ষায় কোশ্চেন দিলে কিরকম দেয় বলো তো? এখান থেকে যদি ব্যালেন্স রিলেটেড কোশ্চেন দেয় যে Cr2O7 এরকম দিতে পারে, Cr2O7 2 - Cr3 + H2O কত মোল করে আছে? Cr2O7 এর মাইনাসের আগে 1 মানে 1 মোল আছে, ক্রোমিয়ামটা 2 আর জলটা কত দেখলে 7, মানে কত মোল সংখ্যা দিয়ে এরকম ভাবে অপশন দিয়ে কোশ্চেন দিতে পারে যদি ব্যালেন্স থেকে কোশ্চেন দেয়। দেখো এই যে ব্যালেন্সটা করলে কেন করলাম, যদি পরীক্ষায় বলে পটাশিয়াম ডাইক্রোমেটের তুল্যাঙ্ক ভার কত, এইখানে তুল্যাঙ্ক ভার কিন্তু একদম ফার্স্ট চ্যাপ্টার যেটা করেছিলাম তার সঙ্গে মিল নেই। ফার্স্ট চ্যাপ্টারে যেটা তুল্যাঙ্ক ভার করেছিলাম সেটা কোনো লবণ হিসাবে বা অ্যাসিড ক্ষার এই সবে তুল্যাঙ্ক ভার। জারক বিজারক দ্রব্যের তুল্যাঙ্ক ভার যদি পরীক্ষায় দেয় তাহলে সেটা অবশ্যই বিক্রিয়ার নাম দিয়ে দেবে, জারণ বিজারণ বিক্রিয়া, ঠিক আছে? তার তুল্যাঙ্ক ভার কি করে বের করবে? আণবিক গুরুত্বটা উপরে বসাবে। পটাশিয়ামের কত? 39 × 2, ক্রোমিয়ামের কত? 52 × 2, অক্সিজেনের কত? 16 × 7 বাই কত? দেখো কটা ইলেকট্রন ট্রান্সফার হয়েছে? 6টা, 6 দেওয়া ভাগ হবে। দেখো 6টা ইলেকট্রন ট্রান্সফার হয়েছে, তো অবশ্যই ডাইক্রোমেটটা এখানে কটা আছে? 1 মোলের জন্য 6 মোল ট্রান্সফার হয়েছে বলে 6 দেওয়া ভাগ, ঠিক আছে? 1 মোল এটা কিন্তু 1 হতে হবে, তাই 6 দেওয়া ভাগ হলো। পরীক্ষার খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, সম্ভবত 21 সালে পড়েছিল জেন পালে, ঠিক আছে? এইরকম করে পড়েছিল, সোডিয়াম থায়োসালফেট দিয়ে একটা কোশ্চেন দিয়েছিল যে Na2H2O3 এর তুল্যাঙ্ক ভার কত, ঠিক আছে? দিয়ে কোশ্চেন কিরকম দিয়েছি জানো? H2O3 2 প্লাস I2 থেকে 2I প্লাস S4O6 2 এরকম একটা রিঅ্যাকশন দিয়ে বলেছে এর তুল্যাঙ্ক ভার কত। তাহলে তুল্যাঙ্ক ভার কত মানে কি? প্রথমে আণবিক গুরুত্বটা বসাবে। সোডিয়ামের 23 × 2, সালফারের 32 × 2 আর অক্সিজেনের 16 × 3 বাই কত হবে? দেখো ব্যালেন্সটা করেই গিয়েছে, আবার ব্যালেন্স তো হয়ে যাবে, 4টে S 6টাও, হ্যাঁ, এই 4টে 3 × 6টাও, 4 - 2 - 2 - 4 সব ব্যালেন্স হয়ে আছে। এখানটায় যেটা বাই হবে সেটা ভালো করে শুনে নাও। আমি যদি শুধু, যেহেতু সোডিয়াম থায়োসালফেট বলেছে মানে সোডিয়াম থায়োসালফেট মানে তো এটা, তাহলে এটা থেকে কোনটা হয়েছে? এইটা হয়েছে। তাহলে ভালো করে দেখো 2H2O3 2 থেকে যে S4O6 2 হয়েছে, কটা ইলেকট্রন ট্রান্সফার হয়েছে বলো? এখানে 2 2 × 4টে মাইনাস, ব্যালেন্স তো হয়ে আছে, ব্যালেন্স করার পর তো দেখতে হয় 4টে মাইনাস, এখানে 2টো মাইনাস, তার মানে কোনখানে তার মানে 2টো ইলেকট্রন আছে, এদিকে তার মানে 2টো ইলেকট্রন। তাহলে কটা ইলেকট্রন ট্রান্সফার হয়েছে? 2টো ইলেকট্রন, 2 দিয়ে ভাগ হওয়ার কথা। কিন্তু শুনে নাও রিঅ্যাকশনে যেটা আছে দেখো এখানে কত মোল আছে? 2 মোল। তাহলে 2 মোলের জন্য 2 মোল ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে, তাহলে 1 মোলের জন্য কতটা ট্রান্সফার? 1, তখন 1 দিয়ে ভাগ হবে। ওই জন্য এটার অপশনে যেটা 2021 সালে পড়েছিল তুল্যাঙ্ক ভার বলে অপশন দিয়েছিল, একটা লিখেছিল M, একটা অপশনে দিয়েছিল M/2, একটা M/6, একটা M/3। M মানে আণবিক গুরুত্ব। তার মানে বোঝো 2 দেওয়া ভাগ হওয়ার কথা, সবাই কিন্তু 2 অ্যান্সার করবে। কিন্তু এখানে দেখো থায়োসালফেটটাও 2 আছে বলে 2 এর জন্য 2, তাহলে 1 এর জন্য কত? 1, মানে 1 দেওয়া ভাগ হবে, তার মানে অ্যান্সার হবে M, অ্যান্সার M হবে। বোঝা গেল ব্যাপারটা? এইভাবে কোশ্চেন গুলো আসে। রেডক্স চ্যাপ্টারে আর কিছু নেই, শুধু এই কটা ভালো করে করে যাও, ঠিক আছে? আমি গ্যারান্টি দিয়ে বলছি এখান থেকেই কোশ্চেন পাবে। আমি তো কোনো পার্টিকুলার ইম্পর্টেন্ট সাজেশন তো বলছি না, এই জায়গাগুলোর উপরে কোশ্চেন থাকবে একদম। জারণ সংখ্যা প্রত্যেকটা আমি বলে দিলাম, কোনটা কোন ধরনের রিঅ্যাকশন বলে দিলাম, কোনটা জারণ বিজারণ বিক্রিয়া হচ্ছে না হচ্ছে বলে দিলাম, ব্যালেন্স বলে দিলাম, তুল্যাঙ্ক ভার বলে দিলাম। আর আছেটা কি বইয়ে? একদম সহজ করে ভাবো, যেগুলো বলছি শুধু সেইগুলো এইভাবে রিভিশন করে যাও, একদম প্রত্যেকটা জায়গাগুলো চোখ বুলিয়ে যাও, তাহলে দেখবে সব অ্যাটেন্ড করতে পারছো, ঠিক আছে? আবার সামনের দিন চ্যানেলে ফোকাস রাখো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভালো করে চ্যানেলটার উপর লক্ষ্য রাখো। এখানে আরো বেশি ক্লাস, আরো ইম্পর্টেন্ট চ্যাপ্টার, তার ক্লাসের ভিডিও আমি অবশ্যই আপলোড করব। সবাই চ্যানেলে চোখ রাখো। আজকে ক্লাস এখানে শেষ করলাম, বাই।